Hello guys, welcome to my YouTube channel Sumon Kalyan 100 লাখ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মূল বিষয় হলো পাস্ট পারফেক্ট টেন্সকে কিভাবে আমরা ওয়ার্ড দেখে চিনতে পারবো। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিও ফিরে যাই। প্রথমে আসবে হ্যাড, নাম্বার 1 হ্যাড প্লাস V3। এই হ্যাড প্লাস V3 যদি কোনো বাক্যে থাকে, কোনো সেন্টেন্সে থাকে, তাহলে আমরা কিন্তু ওই সেন্টেন্সটাকে পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে গণ্য করতে পারবো। এক্সাম্পল দেখেন, আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। এই হ্যাড আছে, ফিনিশড আছে, এই দুটো ওয়ার্ড দেখে আমরা এটাকে বলবো পাস্ট পারফেক্ট টেন্স। নেক্সট দেখেন নাম্বার 2 রুল, বাক্যের প্রথমে হ্যাড সাবজেক্ট V3, বাক্যের প্রথমেই থাকে হ্যাড সাবজেক্ট V3, সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে গণ্য করতে পারবো। উদাহরণ দেখেন বন্ধুগণ, এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা দেখেন বন্ধুগণ, হ্যাড আই বিন এ কিং। এই প্রথমে হ্যাড আই, তারপরে বিন এ কিং, আই উড হ্যাভ হেল্পড হিম দ্য পুর। আমি যদি রাজা হতে পারতাম বা রাজা হতাম, গরিবদের সাহায্য করতাম। এই দেখেন বন্ধুগণ, আমি যদি রাজা হতে পারতাম, গরিবদের সাহায্য করতাম। এটা কিন্তু এই যে রুলটা নাম্বার 2-র একটা জিনিস, প্রথমে হ্যাড থাকলে পরে এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় কম্পিটিং সেন্টেন্স হিসেবে আসতে পারে। বন্ধুগণ, আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, আপনারা কাইন্ডলি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এবার পরে নাম্বার 3 রুল দেখেন বন্ধুগণ, এখানে আসবে পাস্ট পারফেক্ট টেন্স প্রথমে, তারপরে বিফোর, তারপর পাস্ট ইনডেফিনাইট। এটা কিন্তু বিফোরের নিয়ম বলা যায়। ইট ইজ এ রুল অফ বিফোর পাস্ট পারফেক্ট টেন্স। উদাহরণ দেখেন বন্ধুগণ, রিতা হ্যাড রিচড দ্য কলেজ বিফোর আই ফোন্ড হার। মানে রিতা কলেজে যাওয়ার পূর্বে আমি তাকে ফোন করেছিলাম। এই যে বাংলা মিনিং দেওয়া আছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট নিয়ম, এর পাস্ট পারফেক্ট টেন্সের একটা গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় পড়ে এটা, যে প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স, পরে বিফোর, বিফোরটা এলো কাউন্ট, এর আগে এলো রিতা হ্যাড রিচ দ্য কলেজ, আর পরে দেখেন আই ফোন্ড হার, আমি ফোন করেছিলাম। এইটারও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের একটা গুরুত্বপূর্ণ নিয়ম। আমি লাস্টে আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম বলবো, সেটাও কিন্তু পরীক্ষায় পড়ে। বন্ধুগণ, এই ভিডিওর লাস্টে আমি বলে দেবো সেটা খুব প্রত্যেক পরীক্ষায় কিন্তু পড়ে, বিভিন্ন চাকরি পরীক্ষায় পড়ে। আপনারা সেটা মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আপনারা উপকৃত হবেন। নেক্সট হিসেবে চলেন বন্ধুগণ। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ধাপে আসবে নাম্বার 4 রুলটা দেখেন। আফটারের নিয়ম, আফটারের আগে পাস্ট ইনডেফিনিট টেন্স এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। আফটারের যে নিয়মটা আছে বন্ধু, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাম্বার উদাহরণ দেখেন, রিতা রিচড দ্য কলেজ, তারপর আফটার, তারপর আই হ্যাড ফোন্ড হার। এই যে 3টে ভাগে বিভক্ত একটা সেন্টেন্স, আফটারেই, ওর আগে রিতা রিচড দ্য কলেজ, আর আই হ্যাড ফোন্ড হার। এই যে 3টে ভাগে, আফটারের আগে যে কোন টেন্স আমি দিয়ে দিচ্ছি, আফটারের পরে যে টেন্স রুলে দিয়ে দিচ্ছি। বন্ধুগণ, আপনারা খুব ভালো বোঝার চেষ্টা করেন, বুঝতে পারবেন। এবার আসবে নাম্বার 5। নাম্বার 5টা দেখেন বন্ধুগণ, বাক্যে শুধু হ্যাড ছাড়া অন্য কোনো ভার্ব না থাকলে তা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। হ্যাড ছাড়া অন্য কোনো ভার্ব যদি না থাকে, শুধু হ্যাড থাকলে সেটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। হ্যাড বাদে অন্য কোনো ভার্ব যদি না থাকে, সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। উদাহরণ দিচ্ছি বন্ধুগণ, দেখেন এক্সাম্পল 5.1, আই হ্যাড এ কাউ, আই হ্যাড এ কাউ। আমার একটা গরু ছিল। এই হ্যাড কিন্তু, এই হ্যাডটাই কিন্তু এখানে ভার্ব, আর কোনো ভার্ব এখানে নাই। আর 5.2 আছে বন্ধুগণ, উই হ্যাড এ কার, আমাদের একটি গাড়ি ছিল। উই হ্যাড এ কার, এই হ্যাড ছাড়া অন্য কোনো ভার্ব কিন্তু এখানে নাই, হ্যাডটাই মূল ভার্ব, তাই এখানে হ্যাডটাকে মূল ভার্ব হিসেবে কাউন্ট করা হয়েছে এবং এটা পাস্ট
ইনডিফিনাইট টেন্স এই যে হ্যাঁ পাস্ট ইনডিফিনাইট টেন্স এটা আই হ্যাড এ কাউ উই হ্যাড এ কার এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স দুটোই। তা বন্ধুগণ এটাই ছিল হ্যাঁ বন্ধুগণ এটাই ছিল কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের বিস্তারিত বর্ণনা এই রুলগুলো। তো বন্ধুগণ যদি ভিডিওটা ভালো লাগে তো কেন আমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে সেই কথাই বলি, কেন সাবস্ক্রাইব করতে আপনাদের বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে বন্ধুগণ ইংলিশে দক্ষ হয়ে উঠতে পারবেন ও ভালো একটি চাকরি পাবেন এই আশা করি। এই জন্য আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারি। একটু লাইক দেবেন ভালো লাগলে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে দেখা হবে।